বিএসএফ রিক্রুটমেন্ট 2026। তোমরা যারা এই বিএসএফ রিক্রুটমেন্টে 2026-এ আবেদন করতে চাও তারা এখানে অল ইন্ডিয়া থেকে এটিতে আবেদন করতে পারবে। তোমরা ইন্ডিয়ার যে কোনো স্টেট বা রাজ্য থেকে এই বিএসএফ রিক্রুটমেন্ট 2026-এ তোমরা আবেদন করতে পারবে। এই বিএসএফ রিক্রুটমেন্টে একটি বিরাট বড় রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। তোমরা যারা এই বিএসএফ রিক্রুটমেন্টে আবেদন করতে চাও তারা এই ভিডিওটি পুরো সম্পূর্ণ লাস্ট অবধি দেখে নেবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমরা কি পোস্টে এই বিএসএফে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে কত এজ লিমিটেড রাখা হয়েছে, এখানে আবেদন করতে গেলে তোমাদের কিভাবে সিলেকশন প্রসেস রাখা হয়েছে ও তোমাদের এখানে কত স্যালারি দেওয়া হবে, সম্পূর্ণ প্রসেস তোমাদের এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। এখানে তোমরা অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় এটিতে আবেদন করতে পারবে। তোমরা যে কোনো স্টেট বা রাজ্য থেকে ছেলে মেয়ে উভয় এটিতে আবেদন করতে পারবে। এই বিএসএফ রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তারা এই ভিডিওটি পুরো সম্পূর্ণ লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এই রকম নিত্য নতুন জব এই চ্যানেলে আনা হয়। বিএসএফ রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নামগুলি হলো কনস্টেবল জিডি, এছাড়া ট্রেডম্যান ও প্যারামেডিক্যাল। তোমাদের বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ করা হবে। এই নিয়োগটি তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এই নিয়োগটি বার হয়েছে। এখানে তোমরা অল ইন্ডিয়া মেল ফিমেল এটিতে আবেদন করতে পারবে। এটিতে আবেদন করার জন্য তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে হবে। এছাড়া তোমরা যারা এই বিএসএফ জব আপডেট 2026-এ আবেদন করবে তাদের যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান হলো মিনিমাম 10 পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান যদি পাস করে থাকো তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা 10 পাসের সাথে যদি আইটিআই করা থাকে তাহলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। তোমাদের বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন পদে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এই বিএসএফ রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের যে এজ লিমিটেডের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো 18 থেকে 30 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি এসসি এসটি বা পিডব্লিউডি হয়ে থাকো তাহলে এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে ও ওবিসি বা জেনারেল হয়ে থাকলে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। তোমরা এখানে এজের ছাড় পেয়ে থাকবে। বিএসএফ রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তোমাদের এখানে যে স্যালারি কথা বলা হয়েছে, স্যালারি হলো কনস্টেবল জিডির জন্য তোমাদের এখানে মিনিমাম স্যালারি হলো 25,000 টাকা এখানে মিনিমাম স্যালারি দেওয়া হবে। এছাড়া ট্রেডম্যানের জন্য তোমাদের এখানে ম্যাক্সিমাম 81,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এখানে 25,000 টাকা থেকে 81,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া এক্সট্রা বেনিফিট তোমরা এটিতে পেয়ে থাকবে। এখানে যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, সিলেকশন প্রসেস হলো ওয়েটিং এক্সামিনার, এছাড়া ফিজিক্যাল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশান, এছাড়া মেডিকেল টেস্ট। তোমাদের এই সব মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। তোমাদের এখানে মেন যে ইম্পর্টেন্ট ফিজিক্যাল টেস্ট আর এক্সাম, এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশান, তোমরা কি এক্সাম দেবে, এছাড়া তোমাদের এখানে কি ফিজিক্যাল টেস্ট রাখা হয়েছে সম্পূর্ণ প্রসেস তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে যে ফিজিক্যাল টেস্টের কথা বলা হয়েছে, ফিজিক্যাল টেস্ট হলো তোমরা যারা মেলরা এখানে আবেদন করবে তাদের এখানে হাইট চাওয়া হয়েছে 70 cm, তোমাদের এখানে হাইট চাওয়া হয়েছে। এছাড়া তোমরা যারা এখানে ফিমেলরা আবেদন করবে তাদের এখানে হাইট চাওয়া হয়েছে 150 cm, তোমাদের এখানে হাইট চাওয়া হয়েছে। ও তোমরা যারা এখানে মেলরা আবেদন করবে তাদের এখানে যে চেস্টের কথা বলা হয়েছে, চেস্ট হলো 85 cm অবধি তোমাদের এখানে চেস্ট রাখা হয়েছে। এছাড়া তোমরা যারা এই ফিমেলরা এখানে আবেদন করবে তাদের এখানে কোনো চেস্ট লাগবে না। এই ফিজিক্যাল টেস্টে তোমরা যারা আবেদন করবে এই বিএসএফ ফিজিক্যাল টেস্টে তোমাদের যে বিষয়গুলি থাকবে এর মধ্যে আরেকগুলো, তোমরা যারা এখানে ছেলেরা আবেদন করবে তাদের দৌড়াতে হবে 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে তোমাদের এখানে দৌড়াতে হবে।
এছাড়া তোমরা যারা এখানে ফিমেলরা আবেদন করবে তাদের এখানে 3 কিলোমিটার দৌড়াতে হবে 20 মিনিটের মধ্যে। ও তোমাদের এখানে যে লং জাম্পের কথা বলা হয়েছে, লং জাম্প হলো তোমরা যারা এখানে ছেলেরা আবেদন করবে তাদের লং জাম্প হবে 3.5 মিটার এখানে লং জাম্প হবে। এছাড়া তোমরা যারা ফিমেলরা এখানে আবেদন করবে তাদের যে লং জাম্প হবে 3 মিটার তোমাদের এখানে লং জাম্প হবে। তোমরা যারা এই মেলরা এখানে আবেদন করবে তাদের এখানে যে হাই জাম্প হবে 1.2 মিটার তোমাদের এখানে মেলদের হাই জাম্প হবে। এছাড়া ফিমেলদের যে হাই জাম্প হবে 0.9 মিটার এখানে ফিমেলদের হাই জাম্প হবে। ও এই বিএসএফ ডেলি রুটিনে তোমরা যে বিষয়গুলি দেখবে বা যেগুলি তোমাদের ডেলি রুটিনে প্র্যাকটিস করতে হবে সেইগুলি হলো ডেলি রুটিনে তোমাদের ডেলি রানিং মানে তোমাদের এখানে ডেলি দৌড়াতে হবে। এছাড়া তোমাদের এখানে ডেলি হাই জাম্প ও লং জাম্প তোমাদের এখানে ডেলি করতে হবে। এছাড়া মেডিকেল রাইটিং তোমাদের এখানে ঠিকঠাক রাখতে হবে। এই সবগুলি তোমাদের ডেলি এই রুটিনে বিএসএফে তোমরা যারা আবেদন করবে তাদের এটি সম্পূর্ণ দেখতে হবে। এই বিএসএফ রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে এই ডকুমেন্ট বা নোটিফিকেশান সবে জারি করা হয়েছে। এখানে তোমাদের এখনও আবেদন প্রক্রিয়া চালু হয়নি। এই আবেদন প্রক্রিয়া চালু হলে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেব তোমরা কিভাবে এখানে আবেদন করবে। এছাড়া কবে থেকে এখানে আবেদন শুরু হবে সম্পূর্ণ তথ্য এরপরে যখন এই নোটিফিকেশান আসবে তখন তোমাদেরকে বলে দেব। এখানে তোমরা যে ডকুমেন্ট নিয়ে এটিতে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো তোমাদের এখানে নিজস্ব আধার কার্ড সার্টিফিকেট লাগবে। এছাড়া তোমাদের একটি নির্দিষ্ট মোবাইল নম্বর দিতে হবে ও তোমাদের একটি এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে। তোমরা যে পাশে আবেদন করবে সেই পাশে এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এছাড়া সিগনেচার দিতে হবে। সিগনেচার তোমাদের নির্দিষ্ট একটি সিগনেচার দিতে হবে ও পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে তোমাদের মিনিমাম 15 পিস। এছাড়া এজ প্রুফ দিতে হবে মানে বয়সের প্রমাণপত্র তোমাদের এখানে দিতে হবে ও কাস্ট সার্টিফিকেট বলতে তোমরা এসসি না এসটি সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এই সব ডকুমেন্টগুলি তোমরা নিয়ে এখানে আবেদন করার জন্য প্রস্তুতি থাকবে। এই বিএসএফ রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের সম্পূর্ণ প্রসেস তোমাদের এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। তোমাদের এখানে কত এজ লিমিটেড লাগবে, এছাড়া তোমাদের এখানে কি পোস্টে নিয়োগ করা হবে ও তোমাদের এখানে কত স্যালারি দেওয়া হবে সম্পূর্ণ প্রসেস তোমাদের এই ভিডিওতে আমি বলে দিয়েছি। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে যাতে এই ভিডিও সবাই এখানে দেখে আগে থেকে প্রস্তুতি নিতে পারে।